জীবন মানে কি? আরো চাই, আরো পেতে হবে, আরো ভালোবাসা পেতে হবে, আরো সুখ পেতে হবে, আরো শান্তি পেতে হবে এবং আরো অনেক বড় হতে হবে। এই চাওয়াগুলো আমাদের সবার আছে তো নাকি? প্রত্যেকের মতো করে আছে, কিন্তু এই চাওয়াগুলো সবার পূর্ণ হয় না। এই চাওয়াগুলো সবার পূর্ণ হয় না। কেন পূর্ণ হয় না? কি কারণে পূর্ণ হয় না? এবং পূর্ণ কে করতে দেয় না? আমি তো চাই, আমি সফল হতে চাই, আমি সাকসেস হতে চাই, আমি অনেক বড় হতে চাই, অনেক টাকার মালিক হতে চাই, অনেক গাড়ি আমি কিনতে চাই, আমার বাড়ি অনেক বড় হোক, আমার বাবা মা বা আমার পরিবার তারা অনেক সুখে থাকুক, আমরা বিদেশ যাই, এটা আমরা চাই, সবাই চাই, এখানে যারা বসে আছে সবাই আমরা চাই, কিন্তু পাই না কেন? কি এমন কারণ যে আমাদের এই পেতে গিয়ে আমাদের এই বাধা বা আমাদের সফল হয় না? তাহলে কি ভগবান বা উপরওয়ালা যাকে আমরা বলি, আল্লাহ যাকে বলি, তাহলে তিনি কি চান না যে আমি বড় হই, আমি অনেক উন্নত বা একটা উন্নত জীবনযাপন করি? আল্লাহ কি চান না? তাহলে আল্লাহ কেন চাইবে না? ভগবান কেন চাইবে না? কারণ ভগবানের সন্তান আমরা ভগবানের সন্তান। তাহলে বাবা মা কোনোদিন চাইবে না তার সন্তান খুব কষ্ট পাক। তাহলে কি শয়তান সে আটকে দেয়? সে আমাদের বড় হতে দেয় না? তাহলে শয়তান যদি এত বড় হতো তাহলে সবাই শয়তানের পুজো করত, শয়তানের ধ্যান জ্ঞান করতো, ভগবানের ধ্যান জ্ঞান করার দরকার ছিল না। তার মানে শয়তানও এখানে নয়, অন্য একজন কেউ যে আমাদের সফল হতে গিয়ে বাধা দেয় বা আমাদেরকে সফল হতে দেয় না। সে কে? যদি জানতে পেরে যায় তাহলে এক্ষুনি এই মুহূর্তে আমাদের জীবনের সফলতা কিন্তু শুরু হয়ে যাবে। আমাদের জীবন একটা তিন কোণা জীবন, ত্রিগুণা, তিনটে গুণ। এই পৃথিবী তারও তিনটে গুণ। এ পৃথিবীর সমস্ত কিছুকে যদি একটা বস্তু হিসেবে দেখা যায়, যারা কিনা সায়েন্স নিয়ে পড়াশোনা করে তারা বলে পৃথিবীকে যদি ভেঙে টুকরো 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 করা যায়, তার যে শেষ টুকরোটা সেটাকে কি বলবে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তিনটে তার রূপ। এবং সেই পৃথিবীতে আমরাও মানুষ, আমাদেরকেও বলছে ম্যাটার, এবং আমাদেরকেও যদি ছোট 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 করে ফেলা হয় সেখান থেকে কিন্তু ওই তিনটে জিনিসই বেরোবে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আবার যদি ধর্মীয় ব্যাপারে বা আমাদের আয়ুর্বেদের ব্যাপারে আমরা যদি আলোচনা করি, সত্য, রজ, তমস, তিন গুণ। তমস মানে কি? ইনার্সিয়া, যে বাধা দেয়। তমস, তামসিক, নেগেটিভ। তার মানে জীবন হবে তামসিক, জীবন হবে নেগেটিভ, মানুষ হবে নেগেটিভ। আবার মানুষের মধ্যে আছে সত্য, সত্য, সাত্বিক, প্রাকৃতিক, শক্তি, সত্য। এই সত্য আর এই তমস, তমস মানে কি? নেগেটিভ। আবার আমরা যদি একটু হিন্দু শাস্ত্রে চলে যাই, সেখানে বলা হচ্ছে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। মহেশ্বর মানে ধ্বংস, মৃত্যু, মৃত্যুর দেবতা, ধ্বংসের দেবতা কে? শিব, মহাদেব, মহাকাল। সৃষ্টি কে করছে? সৃজন, ব্রহ্মা। তাহলে ব্রহ্মা সৃষ্টিকর্তা, আবার ধ্বংসের কর্তা কে? মহাদেব, আর পালন কর্তা বিষ্ণু। সে মাঝখানে বসে আছে। তার মানে ব্রহ্মা, মহেশ, বিষ্ণু। আবার যদি বিজ্ঞানের জায়গায় চলে যাই, ইলেকট্রন, নিউট্রন, ওপরে পজিট্রন। তার মানে নেগেটিভ, নেগেটিভ, তার সঙ্গে পজিটিভ, এবং তার সঙ্গে কি? একটা ব্যালেন্স। ঠিক সেই রকমই আমাদের যে জীবন, এই তিনটে জিনিস নিয়ে একটা মানুষ জন্মায়। আমাদের মধ্যে ভালো আছে, আমাদের মধ্যে খারাপও আছে। এই ভালো এবং খারাপ তার মাঝখানে একটা আছে ব্যালেন্স। যেমন একটা গাড়ি, একটা গাড়ির মধ্যে কি আছে, কি কি দিতে হবে? সেখানে গাড়ির স্পিড
দেওয়ার জন্য এক্সিলারেটরে যত বেশি করে আমরা চাপ দেব তত বেশি কি হবে, গাড়ির স্পিড বাড়বে। তার সঙ্গে রাখা আছে ব্রেক কখন দেব, যখন প্রয়োজন, যখন কোনো রকম সমস্যা আমরা কি করব, ব্রেক দেব। এবং এই ব্রেক আর এই স্পিড এর দুটোর মাঝখানে কি আছে, স্টিয়ারিং আছে, দ্যাট ইজ কল্ড ব্যালেন্স। বুঝতে পারছি? তাহলে এই পৃথিবীতে মাছ আছে, এই পৃথিবীতে মাংস আছে, এই পৃথিবীতে দুধ আছে, এই পৃথিবীতে ক্ষীর আছে, এই পৃথিবীতে মদও আছে, এই পৃথিবীতে আবার ফলও আছে, আপেল আছে, শসা আছে, কলা আছে। তাহলে এই পৃথিবীতে সবকিছুই আছে। এই পৃথিবীতে যেমন সবকিছু আছে, তেমনি আমার ভেতরে, আমি যে জন্মেছি, আমার ভেতরেও পজিটিভ আছে, আমার ভেতরে নেগেটিভ আছে। আর এই পজিটিভ এবং নেগেটিভকে ব্যালেন্স করা একটা বিবেকও আছে। বিবেক মানে বুদ্ধি। এবারে একটা মানুষ কাকে পছন্দ করবে? সে যদি শুধু স্পিডকে পছন্দ করে, তাহলে তার গাড়ি প্রচন্ড জোরে দৌড়াবে, স্পিড দৌড়াবে। আর যদি সেই গাড়িতে ব্রেক না থাকে, তাহলে কি হবে? গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে ব্রেক প্রয়োজন। আবার ব্রেক শুধু যদি লাগিয়ে রাখি, তাহলে গাড়ি আবার ছুটবে না। তাহলে গাড়িকে ছোটাতে হবে, তার সঙ্গে সঙ্গে প্রয়োজন হলে ব্রেক দিতে হবে। তার মানে এই গাড়িটাকে কি করতে হবে, ব্যালেন্স করতে হবে। ঠিক তেমনি যেই লোকটা মাংস খেতে চায়, সেটা তার ইচ্ছে। আবার কেউ ফল খেতে চায়, শাকসবজি খেতে চায়, সেটা তার ইচ্ছে। তার মানে তুমি কোন ইচ্ছেটা পালন করছো, সেটা তোমার জীবন হয়ে দাঁড়াচ্ছে। কিছু সময় সেটাকে ব্যালেন্স করা যায়, ম্যানেজ করা যায়। কিরকম? একটা ছোট্ট দেশলাই কাঠি জ্বালালাম, এটাকে মেনটেন করা যাবে। এই যে ছোট্ট আগুন, এই আগুনটাকে কন্ট্রোল করা যায়। কিন্তু এই দেশলাই কাঠির আগুনটা যদি এটা ঘরে লেগে যায়, তাহলে কি হবে? সেই আগুনকে থামানো যাবে না। আমাদের ভেতরে বিভিন্ন প্রবৃত্তি আছে, ভালো প্রবৃত্তি, খারাপ প্রবৃত্তি। এই ভালো প্রবৃত্তিকে যে বেছে নেবে, তার জীবন কি হবে? ভালো দিকে এগোবে। আবার কেউ যদি খারাপ প্রবৃত্তি বেছে নেয়, তার জীবন কি হবে? খারাপই হবে। এবার এই প্রবৃত্তি যেদিন তুমি বাঁচবে, সেদিন কিন্তু ওই দেশলাইয়ের আগুন, মানে তাকে ফু দিয়ে চাইলে তুমি নেভাতে পারবে। ইটস এ কন্ট্রোলেবল, এটাকে কন্ট্রোল করা যাবে। কিন্তু যেদিন ওই আগুনটা ঘরে লেগে যাবে, সেদিন কিন্তু ওই আগুনটা আনকন্ট্রোল হয়ে যাবে, থামাতে পারা যাবে না। এবার তখন যদি বলো, এ বাবা আমি তো এরকম চাইনি, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমার জীবনে এত দুঃখ, এত কষ্ট দিলে। পছন্দ কে করেছিল? মদ খাওয়া পছন্দ কে করেছিল? মাংস খাওয়া পছন্দ কে করেছিল? তুমি করেছিলে। একটু করে, একটু খাই। তখন ওই দেশলাইয়ের কাঠির আগুন ছিল, এবং তোমার পছন্দের মধ্যেই প্রকৃতি বলছে তথাস্তু। প্রকৃতি এখানে কোনো হাত দেবে না, ভগবান আল্লাহ এখানে হাত দেয় না। ভগবান তোমাকে সব দিয়ে দিয়েছে। ভগবান বলছে সত্যও দিয়েছি, তোমাকে মিথ্যেও দিয়েছি। আবার সত্য মিথ্যের ব্যালেন্স করার বিবেকও তোমাকে আমি দিয়েছি, তোমাকে বুদ্ধিও আমি দিয়েছি। তুমি কি পছন্দ করছো, সেটা তোমার জীবন হয়ে যাচ্ছে। এবং নিজের দিকে তাকিয়ে তখন তুমি যদি বলো, এ বাবা এত কষ্ট আমার, এত আমার যন্ত্রণা, এরকম তো আমি চাইনি। আরে তুমি চাওনি, কিন্তু পছন্দ তো তোমার ছিল। মাংস খাবার পছন্দ কার ছিল? তোমার ছিল। মদ্যপানের পছন্দ কার ছিল? তোমার ছিল। যেদিন তোমার ক্যান্সার, সেদিন তুমি খুব কাঁদছো, হে আল্লাহ তুমি আমার সঙ্গে কি করলে এটা। কিন্তু পছন্দ কার ছিল? হ্যালো, আমার ছিল। তার মানে এখানে প্রকৃতি, এখানে আল্লাহ, এখানে ভগবানের কোনো হাত নেই। তোমাকে সবকিছু দিয়ে দিয়েছে, তোমাকে বিবেকও দিয়েছে ভগবান, তোমাকে বুদ্ধিও ভগবান দিয়েছে, তোমাকে সত্যি পছন্দ করার দায়িত্ব তোমাকে দিয়েছে, মিথ্যে পছন্দ করার দায়িত্ব তোমাকে দিয়েছে। তুমি কাকে পছন্দ করছো, সেটা তোমার জীবন হয়ে যাচ্ছে। সেটাকে দেখে ভয় পেলে সেটাই তোমার পছন্দ, হ্যাঁ কি না? আজকে ফিওনা হারবাল আমরা করি, কারণ ফিওনা হারবালকে আমি পছন্দ করেছি।
কালকে ফিওনা হারবারলি যদি কাঁদি, আবার যদি হাসি, তার কারণ কি? আমি পছন্দ কার? বলে না স্যার, আমি আসতে চাইনি স্যার, আমাকে জোর করে নিয়ে আসা হয়েছে। তুমি আসতে চাওনি কি চাও, তুমি এসে গেছো, দিস ইজ ইউর চয়েস। একটা পাগলা গারদে একজন পাগল একটা ছবি হাতে কাঁদছে হাউ হাউ করে, ছবিটা দেখছে হাউ হাউ করে কাঁদছে, ছবিটা দেখছে হাউ হাউ করে কাঁদছে। তো কিছু ছাত্র ওই পাগলা গারদে এসছে পড়াশোনা করার জন্য, পাগলকে নিয়ে রিসার্চ করবে। তো তারা সুপারিনটেন্ডেন্ট যে আছেন তাকে জিজ্ঞেস করছে, আছে এই যে পাগলটা এই যে ছবিটাকে নিয়ে দেখছে আর কাঁদছে, দেখছে আর কাঁদছে, এই পাগলটার একটু হিস্ট্রি বলবেন? বলছে ও একজন মেয়েকে ভালোবাসতো, আর ওই ভালোবাসার মেয়েটিকে ও বিয়ে করতে চেয়েছিল, কিন্তু মেয়েটা ওকে বিয়ে করেনি, ধোকা দিয়েও চলে গেছে। সেদিন থেকে ওই ভদ্রলোক পাগল হয়ে গেছে। আর ওর কাছে একটা ছবি ছিল, ওই ছবিটাকে দেখে আর কাঁদে। বলছে আচ্ছা, তাহলে ভালোবাসায় পাগল হয়ে গেছে? বলছে হ্যাঁ, ভালোবাসায় পাগল হয়ে গেছে। তো ওপরের ঘরে গিয়ে ঠিক ওপর তলায় আরেকজন পাগল, সে দেওয়ালে মাথা ঠুকছে, চুল ছিঁড়ছে, কাঠ কিড়িমিড়ি করছে। বলছে এ কি করে পাগল হলো? বলছে এ একটা মেয়েকে বিয়ে করে পাগল হয়ে গেছে। একটা মেয়ে ওকে বিয়ে করেছিল, বিয়ে করার পর থেকে ও পাগল হয়ে গেছে। আর যে মেয়েটিকে ও বিয়ে করেছে সেই মেয়েটি হচ্ছে নিচের তলার পাগলের মেয়ে, যাকে ও বিয়ে করতে চেয়েছিল। তার মানে একটা মেয়েকে বিয়ে করার জন্য একজন পাগল হয়ে গেছে, আবার আরেকজন ওই মেয়েটাকে বিয়ে করে পাগল হয়ে গেছে। বুঝতে পেরে গেছে যে একজন কাঁদছে সে পায়নি বলে, আর একজন কাঁদছে সে পেয়ে, কি পেয়েছে তার যন্ত্রণায় সে ছটফট ছটফট করছে। তাহলে চয়েস কার? তোমার। তুমি কি চয়েস করেছো? তার জন্য চোখের জল নেবে না মুখের হাসি নেবে? ইটস অ্যাবাউট ইউ। আজকে আমাদের জীবন, আমি গরিব বলি, আমি বড়লোক বলি, আমি সুখী বলি, আমি দুঃখী বলি, এই সুখ দুঃখ সমস্ত কিছু ওপরওয়ালার সঙ্গে বোঝাপড়া কেউ করবে না আজকের পর থেকে। আজকের পর থেকে আল্লাহকে, ভগবানকে কেউ দোষ দেবে না। কেন তোমার ভেতরে প্রকৃতি তিনটে গুণ দিয়ে দিয়েছে, ভালো গুণ, খারাপ গুণ এবং দুটো গুণকে ব্যালেন্স করার একটা বিবেক বা বুদ্ধি তোমাকে দিয়েছে। সুতরাং তুমি কোন জিনিসটাকে কাজে লাগাচ্ছ, প্রবলেমটা কি হয়? আজকে হয়তো এক টুকরো মাংস খেয়েছি, আজকে একজনের সঙ্গে ধার করে সিগারেট খেয়েছি, আজকে 1 জানুয়ারি সেলিব্রেট করার জন্য একজনের সঙ্গে বোতল শেয়ার করেছি, সেটা প্রথম দিন ছিল, একটা দেশলাই কাঠি আগুন জ্বালিয়েছি, নিভে দিতে পারতাম, কিন্তু প্রবৃত্তি নেভাতে দেয় না। কারণ এই বৃত্তির ভেতরে বীজ লুকিয়ে থাকে। বীজ, ভালো প্রবৃত্তির ভেতরে ভালো বীজ, খারাপ প্রবৃত্তির ভেতরে খারাপ বীজ লুকিয়ে থাকে। তার মানে বৃত্তি একটা গাছের মতো, যখন একটা আমের আঁটি হাতে আছে, ইটস এ কন্ট্রোল। এই আমের আঁটিকে কন্ট্রোল করা গেছে, তার কারণ এখনো এই আমটা গাছ বেরোয়নি, এটা এখনো একটা শিশু বা এটা একটা মুঠোর ভেতরে আছে। কিন্তু যখন আমি মাটিতে পুঁতে দেব, তারপর তাকে জল দেব, মাটি দেব, পরিবেশ পাবে, সে কিন্তু বৃষ বা মিষ্টি, যে গাছটা তুমি লাগাবে সে কিন্তু বড় হতে চালু হয়ে যাবে। আজকে তোমার আমার জীবনের গাছ তুমি আমি পুঁতেছি এবং পুঁতছি, আজও পুঁতে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে? তোমার সেই গাছ বড় হচ্ছে, তুমি সেই গাছ দেখে ভয় পেয়ে যাচ্ছ, এ কি বাবা, এত বড় বিচ্ছিরি, এত নোংরা গাছ, কি করে সম্ভব? সুতরাং আজকের পর থেকে আমরা কাঁদবো না, আজকের পর থেকে আমরা বিবেক দিয়ে কাজ করব, চেতনা দিয়ে কাজ করব, চৈতন্য দিয়ে কাজ করব, চৈতন্য দিয়ে কাজ করব, চেতনা দিয়ে কাজ করব। কারণ যে কাজটা আমি করছি তার লাইবিলিটি, তার রেসপন্সিবিলিটি কার? আমার। আমার প্রচুর লোক আমার সঙ্গে জয়েন করেছে, তার কারণ কে? আমি। আমার সঙ্গে কেউ জয়েন করেনি, তার কারণ কে? আমি। তুমি এর জন্য তোমার জুনিয়রকে, তুমি এর জন্য তোমার পাড়ার লোককে, তুমি এর জন্য তোমার লিডারকে দোষ দিতে পারো না। তুমি তোমার জুনিয়রকে দোষ দিতে পারো না, তুমি তোমার সিনিয়রকেও দোষ দিতে পারো না। আর যদি ফিওনা হারবালের বিজনেস হয়, তার জন্য দায় কার? সুমিত ধারা। আর যদি বিজনেস না হয়, তার জন্য দায় কার? সুমিত ধারা। আমি তোমাকে দোষ দিতে পারি না, কারণ পৃথিবীতে
তোমাকে যদি আমি দোষ দিই তাহলে আমি কি করছি? আমি তোমাকে ছোট করছি বা আমাকে ছোট করছি। তাহলে এই রিয়েলাইজেশন যেদিন আমাদের হবে সেদিন আমাদের জীবন কি হবে? তথাস্তু হয়ে যাবে। আমরা দ্রৌপদীর অনেক গল্প শুনেছি। দ্রৌপদী, মহাভারতের দ্রৌপদী। এবং দ্রৌপদীর গল্প কিভাবে শুনেছি? দ্রৌপদীর বস্ত্র হরণ একটা নেগেটিভ জিনিস। একজন মহিলার শাড়ি টেনে খুলে ফেলা হচ্ছে। কেন? কারণ তার স্বামীরা বাজি রেখেছে, হেরে গেছে পাশা খেলায়। যুধিষ্ঠির পাশা খেলায় হেরে গেছে। পঞ্চস্বামীর, আমি যাচ্ছি না কেন পঞ্চস্বামী, অনেক কিছু ব্যাখ্যা আছে। ঘটনাটা শুধু মনে করিয়ে দিই, দ্রৌপদীর বস্ত্র হরণ একটা সভার জায়গায় সবাই বসে আছে। যুধিষ্ঠির বসে আছে, ভীম বসে আছে, নকুল সহদেব সবাই বসে আছে, শকুনিও বসে আছে। এদিকে দুঃশাসন, দুর্যোধন, তার সঙ্গে সঙ্গে ভীষ্ম পিতামহ, যে বিবেক, যাকে বলা হয় ধর্ম পুত্র বা ধর্মকে যে সবসময় পালন করে, সেই ভীষ্ম পিতামহ ভীষ্ম, সেও কিন্তু ওইখানে উপস্থিত। এবং সেই সময় টান মেরে দুর্যোধন, দুঃশাসন কি করছে? দ্রৌপদীর বস্ত্র হরণ করছে। এই ঘটনাটা হয়তো আমরা বলতে পারি যে এই ঘটনাটার জন্য দুর্যোধন দায়ী, কারণ দুর্যোধন এই ধরনের নোংরা জিনিস করছে। আমরা বলেছি এবং বহু জায়গায় ব্যাখ্যা করা হয়েছে। আমি বলবো আজকের পর থেকে এটার জন্য দ্রৌপদী নিজে দায়ী। এটার জন্য দ্রৌপদী নিজে দায়ী। কারণ যখন স্বয়ংবর সভায় হয়েছিল তখন দ্রৌপদী দুর্যোধন হেরে যাওয়ার জন্য দুর্যোধনকে কিন্তু ছোট নজরে দেখা হয়েছিল। এটা আমরা হয়তো মহাভারতে পড়ি না, যদি এটা বিষয়বস্তু নয়। বিষয়বস্তু কোনটা? যখন সবাই চুপ করে বসে আছে, কারণ সে সময় দ্রৌপদী এমন একজন মানুষ, এমন একজন মহিলা, সমাজের সব থেকে সুন্দরী, সবাই তাকে বিয়ে করতে চায়। এত সে গুণী, সবাই তার গুণকে ধরতে চায়। সেই ভদ্র মহিলার যখন বস্ত্র হরণ, যখন যাকে নির্যাতন করা হচ্ছে, তখন সে বলছে, হা কৃষ্ণ, কৃষ্ণ তুমি আমাকে বাঁচাও। কৃষ্ণ এসে তাকে শাড়ি জুগিয়ে গেছে, শাড়ি জুগিয়ে গেছে। তার কারণ তার সেই লজ্জাকে রক্ষা করেছে কে? কৃষ্ণ। আমরা এই গল্পটাকে এভাবে জানি, কিন্তু যদি এখানে প্রকৃতিকে জুড়ে দিই, প্রকৃতিকে, কারণ প্রকৃতি এখানে ন্যায় বিচার সবসময় করবে। যখন দ্রৌপদীর বস্ত্র হরণ চলছে, কেউ তাকে শাড়ি জোগাচ্ছে না। হে কৃষ্ণ মানে হে প্রকৃতি, তুমি এসে আমাকে বাঁচাও, কারণ আমি তোমার কথা, তোমার ধর্ম সারা জীবন মেনে চলেছি। সত্যের পথে আমি সারা জীবন ছিলাম, সত্যের পথে আমি সারা জীবন থাকবো। হে প্রকৃতি, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে বাঁচাও। সুতরাং সেখানে কৃষ্ণ ছিল না, তা সত্ত্বেও কিন্তু কৃষ্ণ শাড়ি জুগিয়ে গেছে, লজ্জাকে ঢাকা দিয়েছে দ্রৌপদীর। সুতরাং তোমার আমার জীবনে যদি এরকম কোনোদিন পরিস্থিতি আসে, দুঃখের পরিস্থিতি আসে, যন্ত্রণার পরিস্থিতি আসে, কষ্টের পরিস্থিতি আসে, যদি সত্যের পথে তুমি থাকো, ওপরে প্রকৃতি আছে তোমাকে শাড়ি জোগানোর জন্য, ওপরে প্রকৃতি আছে তোমাকে সমস্ত কিছু সেবা দেওয়ার জন্য, তোমার জন্য। সুতরাং তোমাকে চিন্তা করার কিছু নেই। আমরা অনেক সময় আক্ষেপ করে বলি, আজকের পৃথিবী সমস্ত খারাপ হয়ে গেছে, আজকের সমাজ প্রচন্ড নষ্ট হয়ে গেছে। তুমি কোন পথে আছো? তুমি যদি সৎ পথে থাকো, তুমি যদি ন্যায়ের পথে থাকো, তাহলে তোমার শাড়ি জোগানোর দায়িত্ব কার? কৃষ্ণের। তোমার শাড়ি জোগানোর দায়িত্ব কার? প্রকৃতির। সুতরাং প্রকৃতি তোমাকে তথাস্তু করবেই। অনেকে বলে না স্যার, ফিওনা হারবালে ঠিক বিজনেসটা করা যাচ্ছে না, ফিওনা হারবালটা খুব পুরনো হয়ে গেছে, এখানে কোনো সাকসেসই পাওয়া যায় না, আমি অন্য কোম্পানিতে চললাম। একটা লোককে দেখাতে পারবে ফিওনা হারবাল না করে অন্য জায়গায় গিয়ে মার্সিডিজ বেঞ্চ কিনেছে? তার কারণ তুমি বলছো কলকাতার মাঠে খেলতে পারছি না, মাঠটা খুব খারাপ, কিন্তু লন্ডনের মাঠে খেলতে পারবো। এরকম কোনদিন হয়? যে খেলতে জানে সে সব মাঠে সব জায়গায় খেলতে পারবে। আর যদি কেউ ফিওনাতে খেলতে পারে, আমি 100-এ 100 সই করে দিতে পারি। আজকে যদি রঞ্জিতকে তুমি অন্য কোনো কোম্পানিতে পাঠাও, সে অন্য কোনো কোম্পানিতেও কাজ করতে পারবে। প্রদীপকে যদি তুমি অন্য কোনো কোম্পানিতে পাঠাও, প্রদীপ অন্য কোম্পানিতেও কাজ করতে পারবে। আর যদি সুভাষজিকে তুমি অন্য কোম্পানিতে পাঠাও, সুভাষজি তার পেটের ভাত জোগাড় করে নিতে পারবে। কারণ কি প্রসেসে ভাত জোগাড় করতে হয়, কি প্রসেসে সফলতা পেতে হয় তারা জানে, এবং তাদের মতো আপনারাও অনেকে শিখেছেন। তার মানে কোম্পানি ইজ নট আ ম্যাটার।
তুমি কোন এলাকাতে থাকো, শহরে না গ্রামে, সেটা কোনো ম্যাটার নয়। ম্যাটার কি তুমি কিভাবে এই অর্গানাইজেশনটাকে, এই প্রোডাক্টটাকে, এই বিজনেসটাকে নিয়েছো বা দেখছো। আজকে তুমি কিভাবে নিয়েছো, তুমি কাঁদবে না তুমি হাসবে, সেটা ভবিষ্যৎ বলে দেবে। সুতরাং তুমি তোমার পথে কি ঠিক আছো? তুমি তোমার ন্যায় বিচার, তোমার সঙ্গে এই সত্য, রজ আর তমস, সেখানে কি তুমি ব্যালেন্স করেছো? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, সেখানে কি তুমি ব্যালেন্স করেছো? কারণ জীবন ব্যালেন্সের। বেশি খারাপ কাজ করবে ইমব্যালেন্স, বেশি ভালো কাজ করবে ইমব্যালেন্স। ভালো এবং খারাপের মাঝখানে থাকতে হবে, দ্যাট ইজ কল্ড ব্যালেন্স। যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, তোমাকে ব্যালেন্স করে চলতে হবে। এই ব্যালেন্স, যেমন আমরা স্বাস্থ্যের ক্ষেত্রে বলি ব্যালেন্স, কাফা পিত্ত বায়ু, এই তিনটে যখন ইমব্যালেন্স হয় তখন তুমি রোগী হয়ে যাও। সুতরাং যে মানুষটা কাফাকে, পিত্তকে এবং ভাতাকে ব্যালেন্স করতে পেরেছে, সে কি করেছে? সে সুস্থ মানুষ হয়ে গেছে। তাহলে আমার সুস্থতা, আমার সফলতা, আমার জীবনের উন্নতি কিসের উপর ডিপেন্ড করবে? আমার ব্যালেন্সের উপরে। আমি কতটা কাজ করছি, আমি কতটা ফাঁকি দিচ্ছি, আমি কিভাবে ভাবছি। এতটা তো বোঝা গেল, কিন্তু এরপরে আরো চমৎকার কিছু জিনিস আছে যেটা এগুলোকে মানার পরেও আমি সফল হব না। কেন? কারণ আমি আমার শক্তিকে কোথায় ব্যবহার করছি। কারণ পৃথিবী রেজাল্ট দেয় শক্তিমানকে। শক্তি, এনার্জি, পৃথিবীর সফলতার জন্য, পৃথিবীর সবকিছুর জন্য। আজকে এই যে এতগুলো লোক আমরা লাইভলি বসে আছি, যে লাইট জ্বলছে, ইটস এনার্জি। মাইক্রোফোনে কথা বলছি, ইটস এনার্জি। বুঝতে পারছি? এসি চলছে, ফ্যান চলছে, ইটস এনার্জি। আমি কথা বলছি, ইটস এনার্জি। যদি আমি এখানে মৃত হয়ে শুয়ে থাকি, আমার হাত আছে, পা আছে, আমার চোখ আছে, পেট আছে, কিন্তু নড়াচড়া করছি না, তার মানে কি? আমার শক্তি বা আমার এনার্জি নেই। তাকে কেউ প্রাণবায়ু বলতে পারে, তাকে কেউ জীবনী শক্তি বলতে পারে, কিন্তু আলটিমেট কি? তোমার শক্তি বা এনার্জি তোমার সব কিছু করার জন্য দায়ী। পৃথিবীতে তুমি সফল হবে কিসের জন্য? যে কথাগুলো এতক্ষণ বললাম তার জন্য তো তুমি সফল হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে তুমি তোমার শক্তিকে কোথায় খরচা করছো, তুমি তোমার শক্তিকে কিভাবে ব্যয় করছো। কারণ শক্তি আমাদের জীবনের সমস্ত কিছু করতে সহযোগিতা করে। খেতেও শক্তি লাগে, এই যে কথা শুনতে পাচ্ছি তার জন্য শক্তি লাগছে, এই যে মুখ দিয়ে কথা বলছি তার জন্য এনার্জি লাগছে। কারণ আমাদের এনার্জি ছাড়া, শক্তি ছাড়া আমরা বাঁচতে পারবো না। এবারে বক্তব্য হচ্ছে, আমরা আমাদের শক্তি কোথায় লাগাই? অতীতে লাগাই না ভবিষ্যতে লাগাই? দীঘা আসবো, দীঘা আসবো, দীঘা আসবো, দীঘা আসবো, দীঘা এসে গেছি, কাল চলে যাবো, কাল চলে যাবো, কাল চলে, ভাবছি কোথায়? বসে আছি কোথায়? আমরা সব সময় আমাদের শক্তিকে নষ্ট করি অতীতের কথা ভেবে, আমাদের শক্তিকে নষ্ট করি ভবিষ্যতের কথা ভেবে। আমাদের শক্তিকে নষ্ট করি অতীতের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে, কিন্তু শক্তিকে কাজে লাগাই না। এই যে বর্তমানে বসে আছি, এখন বসে আছি, রেকর্ডিং করে নিচ্ছি, পরে গিয়ে ভালো করে শুনবো, এখন শুনবো না। তার মানে এখনো পর্যন্ত আমি নিজেকে অ্যাক্টিভ রাখবো না। এখানে বসে আছি, অথচ আমার ভাবনা পড়ে আছে কলকাতা, অথচ আমার ভাবনা পড়ে আছে বর্ধমান, অথচ আমার ভাবনা পড়ে আছে আসানসোল। আমি এখানে নেই, মাঝে মাঝে আসছি, মাঝে মাঝে চলে যাচ্ছি। আমার মেয়েটা কি করছে, আমার ছেলেটা কি করছে, আমার ভালোবাসার লোকটা কি করছে, ওর কি কোনো ফোন চলে এসছে নাকি? কারণ এখনো পর্যন্ত ফোনটাকে বন্ধ করতে পারছি না। তার কারণ কি? আমি আমার অতীতকে, আমার ভবিষ্যৎকে আমি এখনো ছাড়তে পারিনি। এটা আমার অভ্যেস। সেই জন্য 90% পিপল তারা তাদের শক্তিকে নষ্ট করে ফেলে অতীতের কথা ভেবে, ভবিষ্যতের কথা ভেবে। বর্তমানে তারা থাকেই না। আর ফল দেয় কে? ফল দেয় বর্তমান। তুমি থাকছো কোথায়? তুমি থাকছো অতীতে। আরে অতীত তোমার চলে গেছে, ভবিষ্যৎ তোমার জীবনে কোনোদিন আসবে না। কাল মঙ্গলবার তুমি বলছো, কিন্তু তুমি কোনোদিন মঙ্গলবারকে ধরতে পারবে? গতকাল চলে গেছে রবিবার, তুমি চাইলে রবিবারকে ধরতে পারবে? তাহলে তুমি রবিবারের কথা ভাবছো, রবিবারের জন্য শক্তি ক্ষয় হচ্ছে। তুমি মঙ্গলবারের জন্য ভাবছো, মঙ্গলবারের শক্তি ক্ষয় হচ্ছে। তাহলে এখন যে তুমি বর্তমানে বসে আছো সোমবার, তার জন্য তোমার শক্তি কোথায়? প্রতিটা মানুষ, ইনক্লুডিং মি, যেদিন থেকে আমি জানতাম না, আমি আমার শক্তিকে নষ্ট করেছি অতীতের কথা ভেবে, আমি আমার শক্তিকে নষ্ট করব ভবিষ্যতের কথা ভেবে। বর্তমানে আমি কিছুই করছি না। আর বর্তমানে কিছু যদি না করে থাকি, তাহলে অতীত আর ভবিষ্যৎ আমার জীবনকে কি করছে? চাকায় পিষছে, বর্তমান নষ্ট হয়ে যাচ্ছে। সেই জন্য হাজার হাজার কোটি কোটি মানুষ তারা জীবনে সফল হয় না।
কারণ তারা যখন যেখানে আছে সেটাকে এনজয় করে না, সেটাকে এনজয় করে না। এখন ফিওনাতে আছি, বলছে না না এখন ফিওনাতে না, অন্য কিছু ভাবছি। আবার অন্য কোথাও চলে যাবো, তখন ফিওনার কথা ভাববো। বুঝতে পারছি? যখন কলকাতায় আছি তখন বম্বের কথা ভাবছি, আর যখন বম্বে আছি তখন কলকাতার কথা ভাবছি। তার মানে শক্তি কোথায় নষ্ট হচ্ছে? অতীতে এবং ভবিষ্যতে। বর্তমানে তোমার শক্তি নেই। আর যদি তোমাকে জিজ্ঞেস করে আজকে তুমি কি করবে, বলে আজকে আমি দীঘায় যাচ্ছি, কাল থেকে কাজ করবো, কালকে ফোন করবো, কালকে ব্যবসা করবো, কালকে সবকিছু করবো। তাহলে তোমার শক্তি কোথায় নষ্ট করছো? কালে। এবং কাল তোমাকে কিছু দেবে না, কাল কাউকে কিছু দেয়নি। তাহলে এই পৃথিবীতে ফলাফল কি করে পাওয়া যায়? কিভাবে ফল পাওয়া যায় এই পৃথিবীতে? এই পৃথিবীতে ফল পেতে গেলে তোমাকে সৃজন করতে হবে। সৃজন, সৃজন মানে কি? সৃজন মানে হচ্ছে লীলা, লীলা। সৃজন মানে কি? মজা। সৃজন মানে কি? আনন্দ। সৃজন মানে চেয়ার টেবিল বিক্রি করা নয়। একটা চেয়ারকে যদি বানানো হয়, ইটস আ ক্রিয়েট, এবং তার উদ্দেশ্য কি? চেয়ার বিক্রি করে পয়সা আসবে, চেয়ার বিক্রি করে পয়সা আসবে, এটাকে বলছি ইউটিলিটি। তাহলে যেখানে ইউটিলিটি আছে সেখানে পৃথিবী তোমাকে সাথ দেবে না। বলে বুঝতে পারছি না, সেটা একটু ভালো করে বলুন। পৃথিবীতে যে সৃজন করবে তাকে প্রকৃতি সাথ দেবে, আমিও জানতাম না। আর যে ইউটিলিটি করবে প্রকৃতি তাকে সাথ দেবে না। কারণ কি? কারণ তুমি একটা শক্তি, পৃথিবী মহাশক্তি। পৃথিবীর শক্তি যদি তোমার সঙ্গে কাজে লেগে যায় তাহলে কি হতে পারে? মিরাকেল ঘটতে পারে। পৃথিবীর শক্তি যদি আমার সঙ্গে কাজে লেগে যায় তাহলে আমি মহামানব হতে পারি, আমি মিরাকেল ঘটাতে পারি, আমি অসাধারণ শক্তির মালিক হতে পারি, কারণ শক্তি তো সবকিছু। তাহলে পৃথিবীর শক্তি বলছে যে সৃজন করবে তাকে শক্তি দিয়ে দেবো, কারণ সেখানে শক্তি নষ্ট হবে না। কারণ বর্তমানে শক্তি খরচা হয় না। যে মানুষ বর্তমানে থাকতে পারে সেই মানুষের শক্তি কোনোদিন খরচা হয় না, শক্তি কোনোদিন নষ্ট হয় না। শক্তি নষ্ট হয় অতীতে, শক্তি নষ্ট হয় ভবিষ্যতে। তুমি ভবিষ্যতের ভাবনা ভাবো, তোমার যন্ত্রণা হবে। অতীতের কথা ভাবো, তোমার কষ্ট হবে। কিন্তু বর্তমানে এই যে আমি বসে আছি, কোনো কষ্ট নেই, কিন্তু শুনছি, দেখছি, বুঝছি। তার মানে যে মানুষটা সৃজন করতে পারে, সৃজন কিরকম যদি উদাহরণ দিয়ে বলি, সচিন তেন্ডুলকর ক্রিকেট খেলে, ইটস এ সৃজন। আশা ভোসলে গান গায়, ইটস এ সৃজন। ভেন গগ একজন আর্টিস্ট, ছবি আঁকে, ইটস এ সৃজন। জাকির হোসেন তবলা বাজাতো, মারা গেছে, সৃজন। তার মানে কোনো কাজ যদি কোনো কিছুর বিনিময়ের আশা না করে কোনো কাজ করা যায় তাকে বলা হয় সৃজন। আজকে পৃথিবী বলছে যদি কেউ এই পৃথিবীতে কোনো আশা না করে কোনো কাজ করতে পারে, পৃথিবীর শক্তি তার সঙ্গে মিশে যাবে এবং পৃথিবী তাকে সফল করবেই করবে। আজকে যে মানুষটা এই পৃথিবীতে কিছু পাওয়ার আশায় কোনো কিছু করে, তাহলে সে সংঘর্ষ করছে, লড়াই করছে, সে সংঘর্ষ করছে কিছু পাওয়ার আশায়। তোমার কোনো কাজ যখনই তুমি কোনো পাওয়ার আশা নিয়ে করবে, তুমি জানবে সে কাজে তুমি হারবেই, সে কাজে তুমি হারবেই। যখন তুমি কোনো কাজ পাওয়ার আশা নিয়ে করবে না, তখন তুমি জানবে সে কাজে তুমি জিতবেই জিতবে, কারণ সে কাজে প্রকৃতি তোমার সঙ্গে যুক্ত হয়ে যাবে। ধরতে পারা যাচ্ছে? আমি যখন কোনো লোককে ফিওনা হারবালের সম্বন্ধে বলছি, ফিওনার সম্বন্ধে বোঝাচ্ছি, যদি আমার এই উদ্দেশ্য থাকে ও এলে 500 টাকা পাবো, ও এলে আমি 1000 টাকা পাবো, তুমি সেই কাজে জীবনে সফল হবে না, হতে পারো না। কারণ প্রকৃতির নিয়ম। প্রকৃতি বলছে তুমি কোনো মানুষের জন্য যদি যাও, মানুষের যদি কোনো যত্ন করতে যাও, মানুষের যদি কোনো সেবা করতে যাও, মানুষকে যদি সুস্থতা দিতে চাও, তার বিনিময়ে তুমি সফল হতে পারো। আর তার বিনিময়ে টাকা পেতে পারো কি পারো না সেটা প্রকৃতির হাতে। এই জন্য কৃষ্ণ বলেছে না, কাজ করে যাও, ফলের আশা করো না। এটা খুব ছোট্ট কথা, কিন্তু এই ছোট্ট কথার মানে যে বুঝেছে তার জীবন বদলে গেছে। আজকে পৃথিবীতে যদি তুমি ভালোবাসা পাওয়ার জন্য ভালোবাসতে যাও, তুমি জীবনে ক্যাচ করা ভালোবাসা পাবে না, হিসেব করে দেখে নিও। সেই জন্য পৃথিবীতে কোনো স্বামী স্ত্রী খুব বেশি সুখী হতে পারে না। কেন? সেখানে হিসেব থাকে, তুমি আমাকে ভাত দেবে, আমি তোমাকে টাকা দেবো, তুমি আমার বাচ্চার মা হবে, তুমি আমার বাড়ি বানিয়ে দেবে, তুমি আমার সোনা নিয়ে আসবে, তুমি আমার ব্যাংক ব্যালেন্স করে দেবে, তুমি আমার সুখ দেবে। তার মানে কি? হিসেব, হিসেব।
সেই জন্য সেখানে কোনোদিন প্রেম থাকতে পারে না, ভালোবাসা থাকতে পারে না। কারণ ভালোবাসা কি? প্রকৃতির জিনিস। ভালোবাসা সৃজন হতে পারে, ভালোবাসার লীলা হতে পারে। সেই জন্য কৃষ্ণের প্রেমকে বলা হয়েছে লীলা, কিন্তু তোমার আমার প্রেমকে লীলা বলা হয়নি। তোমার আমার প্রেমকে বলা হয়েছে ভালোবাসা। তার মানে কি? তুমি কিছু আশা করো, আমি কিছু আশা করি, দুজন কিছু আশা করি। সেই আশার জন্য তুমি সফল হতে পারো না, এবং সেই জন্য মানুষ সফল হতে পারে না। মানুষকে কাজ করতে হবে, যদি সেই কাজটা সে ভালো না বাসে, যদি সেই কাজটা সে আনন্দের সঙ্গে না করে, তাহলে সেই কাজে পৃথিবীতে সে ফিওনাতে থাক, সে অন্য কোনো অর্গানাইজেশনে থাক, সেখানে সে সফল হতে কোনোদিনই পারবে না। তাহলে মানুষকে সফল হতে গেলে কি করতে হবে? সৃজনতা নিতে হবে। তুমি ফিওনা হার্বাল কেন করো? যদি প্রশ্নের উত্তর আসে পয়সার জন্য করি, আমি তোমাকে লিখে দিতে পারি তুমি কোনদিন পয়সা পাবে না। কেউ কেউ কখনো কখনো পয়সা পেলেও পেয়ে যেতে পারে, সেটা কিন্তু কোনো ধর্তব্যের বিষয় নয়। কিন্তু যদি তুমি এই কাজটা সেবা মানসিকতা নিয়ে করো, মানুষের জন্য করো, মানুষকে সুস্থ করবে বলে করো, 100 ইয়ার্স হেলদি, মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি একটা হেলদি লাইফের জন্য যদি তুমি ফিওনা হার্বাল করো, আজকে তুমি এখানে তোমার 1 কোটি টাকার চেকটা লিখে দিতে পারো। কারণ প্রকৃতি তোমাকে চেক দেবে, প্রকৃতি তোমাকে তথাস্থ করবে, কৃষ্ণ তোমাকে শাড়ি যোগাবে। সুতরাং তোমার বস্ত্র হরণের কোনো ভয় নেই। তোমার বস্ত্র কোনোদিন নির্বস্ত্র কেউ করতে পারবে না, তোমার বস্ত্র কেউ নির্বস্ত্র করতে পারবে না, তোমার অন্ন কেউ কেড়ে নিতে পারবে না, তোমার ভালোবাসা কেউ ছিনিয়ে নিতে পারবে না, তোমার যোগ্যতা কেউ কেড়ে নিতে পারবে না। তার কারণ তুমি এটা করছো কাউকে দেখানোর জন্য নয়, কাউ থেকে কিছু কেড়ে নেওয়ার জন্য নয়, তুমি দিচ্ছ এটা তোমার মন চেয়েছে তাই। এতেই তোমার আনন্দ, এতেই তোমার আনন্দ। যদি ভ্যান গগের নাম আপনারা শোনেন, ভ্যান গগ একজন পৃথিবী বিখ্যাত আর্টিস্ট বা শিল্পী, তিনি ছবি এঁকেছিলেন প্রচুর। কিন্তু যতদিন ভ্যান গগ বেঁচে ছিলেন, তার একটা ছবি 1 টাকাতেও কেউ কোনোদিন কেনেনি। প্রচন্ড গরিব ছিল, কোনো ইনকাম নেই, পাগল একজন শিল্পী। তাকে যখন লোকে জিজ্ঞেস করবে তুমি ছবি আঁকো কেন, কিছু তো পাও না বাবা, একটা ছবিতে তোমার বিক্রি হয়নি, বলছে এই আঁকাতেই আমার আনন্দ। এই যে আমি আঁকতে পারি, এই যে আমি আঁকতে চাই, এই যে আমি ছবি সৃষ্টি করি, এটাতেই আমার আনন্দ, এটাই আমার পাওয়া হয়ে যায়। আমি এর বেশি কিছু চাই না, আমি এর বেশি কিছু চাই না। তো ভ্যান গগের ভাই একটা লোককে টাকা দিয়ে পাঠিয়েছে, তুই যা অন্ততপক্ষে কিছু ছবি ওর থেকে কিনে নে, যাতে ও খেয়ে পরে বাঁচে। তো ওই লোকটি পয়সা নিয়ে ভ্যান গগের কাছে গিয়ে বলছে আমাকে একটা ছবি দিন। ভ্যান গগ বলছে কোন ছবিটা? বলছে যে কোনো একটা ছবি দিয়ে দিন না আমাকে। তো ভ্যান গগ কান্না শুরু করে দিয়েছে, বলছে এটা তোমার কাজ নয়, এটা আমার দাদার কাজ। আমার দাদা তোমাকে নিশ্চয়ই পাঠিয়েছে আমার কাছে আমার এই গরিবী দশার জন্য। তার কারণ তুমি ছবি কিনতে চাও না, তুমি আমাকে দয়া করতে চাও। দাদা এসে বলছে তাহলে ছবি আঁকিস কেন তুই? এই যে সময় নষ্ট করে তুলি কালি দিয়ে ছবি আঁকিস, এত সময় নষ্ট করিস, এত কিছু করিস, কেন করিস? কি পাস তুই? মজা পাই, আনন্দ পাই, কারণ ছবি আঁকতে আমার ভালো লাগে। যদি তুমি কোনো রোগীকে ঘেন্না করো, যদি তুমি ক্যান্সার রোগীকে ঘেন্না করো, আলসার রোগীকে ঘেন্না করো, একজনের মুখ থেকে রক্ত বেরোচ্ছে তুমি ঘেন্না করো, আর তুমি বলছো এই পেশাতে আমি সফল হবো, কি করে হবে? তুমি তো মানুষকেই ঘেন্না করো। তুমি তার মানি ব্যাগটাকে ভালোবাসো, 500 টাকা চলে আসবে আমার কাছে, একটা আরো কম করো 500 টাকা চলে আসবে, তাহলে তুমি কোনোদিন সফল হবে না। ওই 500 টাকাই পাবে, এরপরে কাঁদবে কাঁদবে কাঁদবে, সারা জীবন তুমি কাঁদবে। তোমার কান্না কোনোদিন থামবে না এবং কেউ থামাতে পারবে না। তার কারণ তুমি পছন্দ করেছো কোন রাস্তা? টাকার রাস্তা। টাকা কোনোদিন হয় না, টাকা কি হয়? অলওয়েজ গিভ এন্ড টেক পলিসি, বাই প্রোডাক্ট। মানি ইজ অলওয়েজ বাই প্রোডাক্ট। আমি গান শোনাবো, তুমি খুশি হয়ে পয়সা দেবে। আমি নাচ দেখাবো, তুমি খুশি হয়ে পয়সা দেবে। আমি তোমাকে ছবি এঁকে দেখাবো, ছবিতে মুগ্ধ হবে, তুমি আমাকে পয়সা দেবে। সুতরাং পয়সা বলে কোনো জিনিস হয় না পৃথিবীতে। তাহলে আজকে যারা এখানে অ্যাসোসিয়েট হয়ে ফিওনা হার্বালে যারা পা রেখেছেন, যারা নিজেদের পরিবারকে, নিজেদের জীবনকে সমৃদ্ধি করতে চাইছেন ফিওনা হার্বালের হাত ধরে, ফিওনা হার্বালের দায়িত্ব তাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া। প্রোডাক্ট বিক্রি করে তুমি কোটিপতি হতে পারবে না, কিন্তু একটা মানুষের ডায়াবেটিস সারিয়ে দিয়ে, ক্যান্সার সারিয়ে দিয়ে, আলসার সারিয়ে দিয়ে, অ্যাসিডিটি গ্যাস সারিয়ে দিয়ে তুমি কিন্তু কোটিপতি নয়, তুমি আরবপতি হতে পারো। এটা প্রকৃতি বলছে, এটা প্রকৃতি বলছে। যেদিন থেকে সমীর কুমার ধারা এই ফর্মুলাতে হেঁটেছে, হাঁটছে, আপনি বিশ্বাস করবেন না, আমার মনের মধ্যে অনাবিল আনন্দ। আমি টিম দেখিনি, আমি সিনিয়র দেখিনি, আমি লিডার দেখিনি,
কে এসেছে দেখিনি, কত টাকা এসেছে আমি জানি না। আমি একটা জিনিসই জানি, তুমি আমার কাছে এলে আমার রেসপন্সিবিলিটি 100 ইয়ার্স তোমাকে হেলদি, ডিজিজ ফ্রি, মেডিসিন ফ্রি, ডক্টর ফ্রি একটা লাইফ যাতে আমি দিতে পারি, তার চেষ্টা তোমার পেছনে আমি করে যাব। তুমি চাইলেও করে যাব, তুমি না চাইলেও আমি করে যাব। এই ভাবনা যদি আমাদের ফিওনা হারবারের প্রতিটা মানুষের ভেতরে চলে আসে, আমি গ্যারেন্টি দিতে পারি 2025 আপনাদের জীবন পরিবর্তনের একটা অসাধারণ একটা বছর হবে। কারণ জীবন এভাবেই পরিবর্তিত হয় এবং তাকে প্রকৃতিটার কারণ কি, যখন আপনি এই পৃথিবীর মানুষকে ভালোবাসবেন, আপনাকে পৃথিবী শক্তি দেবে, আপনার সঙ্গে পৃথিবী চলে আসবে। যদি পৃথিবীর মানুষকে আপনি ভালোবাসেন, 700-750 কোটি মানুষকে যদি সুস্থ করার দায়িত্ব, আমার পাড়ার লোক, আমার গ্রামের লোক, আমার সমাজের লোক, আমার এলাকার লোককে আমি সুস্থ করার দায়িত্ব যদি আমি নিজে তুলে নিই, 3000 টাকার বিনিময় নয় পেল মেসেজ করে দিয়ে, 500 টাকার বিনিময় নয় গরম জলে চুবিয়ে দিয়ে, কি আমার উদ্দেশ্য? মানুষকে মেডিসিন ফ্রি, ডিজিজ ফ্রি, ডক্টর ফ্রি আমি করবই করব। এটাই আমার শপথ, এটাই আমার পরিকল্পনা, এটাই আমার স্বপ্ন। যদি এই স্বপ্ন কোনো মানুষ দেখে, কোনো মানুষ যদি দেখে যে আমি কেন, সমীর ধারা কেন, এখানে প্রতিটা মানুষ সমীর ধারা হতে পারেন, তার কারণ তাদেরকে প্রকৃতি বলবে তথাস্তু। কৃষ্ণ বলবে আমি আছি তোর বাড়িতে শাড়ি দেওয়ার জন্য, কৃষ্ণ বলবে আমি আছি তোর বাড়িতে গামছা দেওয়ার জন্য, কৃষ্ণ বলবে আমি আছি তোর বাড়িতে খাওয়া দাওয়া, তোর সমস্ত স্বপ্ন পূরণ করে দেওয়ার জন্য। তখন আপনি টাকা নিয়ে রাখতে পারবেন না। তাহলে এই মানসিকতায় আমাদেরকে 2025-এ একটা ব্রত নিতে হবে, একটা কন্ডিশন বা একটা স্বপ্ন দেখতে হবে যে এতদিন তো পয়সার পেছনে ছুটেছি, পয়সা ধরতে পারিনি, কখনো এসেছে, কখনো হাত থেকে বেরিয়ে গেছে। তাহলে একবার তো চেষ্টা করে দেখি এরকম একটা প্ল্যানিং নিয়ে যে আমি আজকের পর থেকে প্রতিটা দিন 5খানা লোককে, তাদের বাড়িতে যাতে ওষুধ না ঢোকে, তাদের বাড়িতে যদি ডাক্তার না ঢোকে, তারা যাতে সুস্থ থাকতে পারে, তার দায়িত্ব আমি নিয়ে আজকে বাড়ি যাচ্ছি। যে 5টা মানুষ প্রতিদিন আমার কাজ, আজ বুধবার, আজ বৃহস্পতিবার, আমি যখনই আমার ডেস্টিনেশনে পৌঁছবো, আমার প্ল্যান কি হবে, আমার পরিকল্পনা কি হবে, পয়সা নয়, আমার পরিকল্পনা হবে কাউকে টেনে ঢুকিয়ে দেওয়া না। আমার পরিকল্পনা কি হবে, 5টা পরিবারকে আমি ওষুধ, আমি ডাক্তার, আমি সুস্থ জীবন দেবই দেব। সে আমার কাছে আসুক না আসুক, চাক বা না চাক, তারপরে তুমি দেখো 1 বছর পরে আমার সামনে এসে দাঁড়িয়ে বলবে সমীর কুমার ধারা তুমি আমাকে শিখিয়েছিলে 2025 সালের জানুয়ারি মাসে এই ডায়লগ, আমি সব কিছু পূরণ করেছি, কিন্তু আমার রেজাল্ট কই, সেটা বলার আর সুযোগ হবে না। তার কারণ প্রকৃতি তোমাকে সব কিছু পাইয়ে দেবে, যেমন আমাকে আজকে পাইয়ে দিচ্ছে, হাজার হাজার মানুষকে পাইয়ে দিচ্ছে পৃথিবীতে। সুতরাং এই নিয়মে এই পৃথিবীতে ফর্মুলা কাজ করে। আজকে ফিওনা হারবাল আপনাদেরকে এই ফর্মুলা দিচ্ছে মাই ডিয়ার ফ্রেন্ড। প্রতিদিন আপনারা চেষ্টা করুন বেশি বেশি মানুষের কাছে গিয়ে কি করে তাদেরকে সুস্থ জীবনযাপন দেওয়া যায়। হ্যাঁ, তার জন্য আমাদের কিছু প্রোডাক্ট ট্রেনিং আছে, কিছু বিজনেস মিটিং আছে। সিনিয়ররা যেমন আছেন, রঞ্জিত স্যার, প্রদীপ স্যার, সুভাষ স্যার, এরা আছেন। এরা আঁকড়ে আপনাদেরকে গাইড করার চেষ্টা করবে, ভালোবাসা দিয়ে চেষ্টা করবে কোন ট্র্যাকে গেলে, কোন প্ল্যাটফর্মে গেলে, কোন রাস্তায় গেলে আপনি আপনার কাজটা সহজ করতে পারবেন। কিন্তু মনের মধ্যে এই ভাবনাটা, এই ভালোবাসাটা রাখতে হবে। কারণ যাকে আপনি ভালোবাসতে পারবেন না, সে আপনাকে কিছু দেবে না এবং তার থেকেও আপনি কিছু পাবেন না, ছিবড়ে পাবেন, ছিবড়ে। সেই জন্য পৃথিবীতে মানুষ ছিবড়ে হয়ে যায়, মানুষ কাঁদতে কাঁদতে আসে, কাঁদতে কাঁদতে চলে যায়, বুঝতে পারে না এত দামি জীবন, এত সুন্দর পৃথিবীতে সে কিচ্ছু পেল না, এটা হতে পারে। সুতরাং এই পৃথিবী আপনাকে দেওয়ার জন্য উজাড় করে রেখেছে, শুধু চয়েস আপনার, কি আপনি চয়েস করলেন। যারা ফিওনা হারবাল থেকে চলে গেছে তাদের জন্য আমি বলতে পারি তারা দুর্ভাগা, তারা দুর্ভাগা, না তারা বেঁচেছে না তারা বাঁচবে, তারা ছিবড়ে পাবে। আর যারা ফিওনাতে আছে তারা সৌভাগ্যবান। কেন সৌভাগ্যবান? কারণ সৌভাগ্য ছাড়া ফিওনা হারবাল কারোর সঙ্গে যায় না, সৌভাগ্য ছাড়া কৃষ্ণ কাউকে শাড়ি জোগায় না। সেই জন্য দ্রৌপদীর উদাহরণ দিলাম, কারণ দ্রৌপদী বলেই তাকে স্বয়ং শ্রীকৃষ্ণ শাড়ি জুগিয়েছিল। আজকে আপনার বাড়িতে কোনদিন ভাত কাপড়ের অভাব হবে না যদি আপনি লোকের বাড়ির ভাত কাপড়ের জন্য দায়িত্ব নিয়ে নেন। সুতরাং এভাবে ফিওনা হারবাল এগিয়ে চলবে, এভাবেই আপনারা কাজ করবেন, তাতে দেখবেন আপনাদের জীবন অনেক সুন্দর হবে, পরিবার অনেক সুন্দর হবে এবং আপনি আপনার জীবনকে অনেক বড় করে দেখতে পারবেন। তার জন্য বিভিন্ন রকম প্রোডাক্ট, বিভিন্ন রকম সার্ভিস, কালকে আমরা ট্রেনিং রাখবো, আমাদের সিনিয়ররা কালকে ট্রেনিং দেবেন। আজকে যেটা আমাদের একটা প্রোগ্রাম আছে সেটা মন্টু স্যার হয়তো বুঝিয়ে দেবেন। সি বিচে একটা প্রোগ্রাম আমরা করি, সেখানে সমস্ত সিনিয়র জুনিয়র মিলে আমরা একটা অ্যাক্টিভিটি করার চেষ্টা করি।
যে অ্যাক্টিভিটিটা আর কিছুই নয়, একটা পৃথিবীকে মেসেজ দেওয়া যে আমরা এরকম একটা অর্গানাইজেশন, যে অর্গানাইজেশনটা 100 ইয়ার্স হেলদি মেডিসিন ফ্রি ডিজিজ ফ্রি লাইফের কথা বলি, এবং আমরা নিজেরা স্বয়ং সেটা মনে করি এবং মেনটেন করি। ভাবা যায় একটা কোম্পানির প্রোগ্রাম হচ্ছে, সেখানে মাছ মাংস ডিম দুধ ঘি ছানা মাখন মিষ্টি বিস্কুট পাউরুটি নেই। ভাবা যায় এরকম একটা প্রোগ্রাম আজকের দিনে দাঁড়িয়ে MLM কনসেপ্ট ডিরেক্ট সেলিং বিজনেস, তারা বলছে মাছ মাংস কেউ খাবে না এবং তার জন্য কোনো বিদ্রোহ নেই, প্রত্যেকে ন্যায় স্বীকারোক্তি, হ্যাঁ স্যার আমি রাজি, আমি করতে রাজি। তাহলে এটা সুসঙ্গ ছাড়া হতে পারে না, এটা সঙ্গত, এটা একটা সম্পর্ক, এটা একটা অদ্ভুত রকমের আমাদের সম্পর্ক তৈরি হচ্ছে। এবং এই যেমন বিভিন্ন রকম ধর্ম আছে, বুদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, মুসলিম ধর্ম, হিন্দু ধর্ম, আজকে আমরাও একটা ধর্ম, কি ধর্ম? ফিওনা ধর্ম। ফিওনা ধর্ম মানে কি? ফিওনা ধর্ম মানে হচ্ছে আমরা সব সময় প্রকৃতির সঙ্গে থাকবো, আমরা প্রকৃতির সন্তান, আমরা প্রকৃতির সঙ্গে থাকবো। প্রকৃতি আমাদেরকে কি বলেছে? বাঁচা ইজুকাল টু কাঁচা। সুতরাং কাঁচা খাবো, কাঁচা খাওয়া হবো, আর কাঁচা থাকবো সারা জীবন। এই তো আমরা চাই। আমরা কোনদিন পাকবো না, কোনদিন বুড়ো হবো না এবং বুড়ো হতে দেবো না।